প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা পঞ্চম অধ্যায় গরবিনী মা জননী এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নং ৭৮, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, গরবিনী মা জননী কবিতায় মায়ের আঁচল কোণে কি লেগে আছে? বকুল জুথির গন্ধ, কান্না ফুলের নকশা, ছেলের বুকের খুন, সবুজ তৃণ। সঠিক উত্তর গ, ছেলের বুকের খুন। গরবিনী মা জননী কবিতায় দুর্ভাগিনী মেয়ে বলে কাদের বোঝানো হয়েছে? বাংলার অবহেলিত মেয়েদের, বাংলার গ্রামীণ মেয়েদের, দুর্ভাগ্য জর্জরিত মেয়েদের, যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের। সঠিক উত্তর ঘ, যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। 3, উদ্দীপকের চেতনা নিচের কোন চরণে প্রতিফলিত হয়েছে? কার ছেলের নিত্য হাজার মরণ মারের দণ্ডগণে, ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে, দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে? সঠিক উত্তর গ, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। 4, উক্ত চেতনা হল 1 স্বদেশ চেতনা, 2 প্রতিবাদী চেতনা, 3 প্রকৃতি চেতনা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 2 ও 3, গ 1 ও 3 এবং ঘ 1 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, মরণ মারের দণ্ড অর্থ কি? মরণের আগে প্রাপ্ত শাস্তি, মরণের আঘাত থেকে প্রাপ্ত শক্তি, মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি, উপরে কোনটিই নয়। সঠিক উত্তর হল মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। 6, ভয়ঙ্করের দুর্বিপাকে অর্থ কি? ভীতিকর দুর্যোগ ও ঘটনা, ভীতিকর দুর্যোগ, ভীতিকর ঘটনা, উপরে কোনটিই নয়। সঠিক উত্তর হল ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা। 7, ছোপানো অর্থ কি? ছাপানো, বানানো, সাজানো, রাঙানো। সঠিক উত্তর ঘ, রাঙানো। 8, গরবিনী মা জননী কবিতায় মায়ের নামে কারা ঝাঁপিয়ে পড়ে? শিশুরা, কিশোরেরা, ছেলেরা, মেয়েরা। সঠিক উত্তর গ, ছেলেরা। 9, কবি কাকে পূর্ণবতী বলেছেন? বাঙালিকে, মাকে, সন্তানকে, জন্মভূমিকে। সঠিক উত্তর ঘ, জন্মভূমিকে। 10, শিশির খোপায় কখন গন্ধ মাখে? ভোরে, দুপুরে, সন্ধ্যায়, রাতে। সঠিক উত্তর ক, ভোরে। 11, শিশির খোপায় কিসের গন্ধ মাখে? রজনীগন্ধা, জুঁই চামেলি, বকুল জুথি, গোলাপ। সঠিক উত্তর গ, বকুল জুথির। 12, গরবিনী মা জননী কবিতার মেয়েরা কি বনে? জবা ফুলের নকশা, শিউলি ফুলের নকশা, নকশিকাতার নকশা, কান্না ফুলের নকশা। সঠিক উত্তর ঘ, কান্না ফুলের নকশা। 13, পাগল ছেলে বলতে কি বুঝিয়েছেন? নিঃস্বার্থ সংগ্রামী ছেলেদের, নিঃস্বার্থ সংগ্রামী যুবকদের, বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকদের, বাংলার বিদ্রোহী ও তরুণ যুবকদের। সঠিক উত্তর গ, বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকদের। 14, কারা মরণ মায়ের দণ্ড গণে? ডাক্তার, প্রকৌশল, শিল্পী, কামার কুমার। সঠিক উত্তর ঘ, কামার কুমার। 15, দেশমাতার
গর্বিত হয়ে ওঠার কারণ কি? বাংলার মানুষের জন্য, পুণ্যবতী ভাগ্যবতী হওয়ার জন্য, ভাষার জন্য, সম্পদশালী হওয়ার জন্য। সঠিক উত্তর খ, পুণ্যবতী ভাগ্যবতী হওয়ার জন্য। ১৬ গরবিনী মা জননী কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা, সাংস্কৃতিক ঐতিহ্য জাগ্রত করা, প্রকৃতি প্রেম জাগ্রত করা, স্বদেশ প্রেম জাগ্রত করা। সঠিক উত্তর ঘ, স্বদেশ প্রেম জাগ্রত করা। ১৭ সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন ১৯১৭, ১৯১৮, ১৯১৯, ১৯২০ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ, ১৯১৯ খ্রিস্টাব্দে। ১৮ সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫ সালে। সঠিক উত্তর ঘ, ১৯৭৫ সালে। ১৯ সিকান্দার আবু জাফরের কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর, তিমিরাত্মিক, বাংলা ছাড়ো, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। ২০ সিকান্দার আবু জাফরের গরবিনী মা জননী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রসন্ন প্রহর, তিমিরাত্মিক, বাংলা ছাড়ো, উপরে কোনটিই নয়। সঠিক উত্তর গ, বাংলা ছাড়ো। এ ছিল পাঠ্য বই সহ সর্বমোট ২০টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।